কাঁচা কাঁঠাল রান্না করলে যে এত মজা হয় এই রেসিপিটা না করলাম বুঝতাম না। আরেকজনের কথা অনেক মিস করতেছি, আরেকজনের কথা অনেক মনে পড়ে গেছে। সে ভাইরাল ডাইরেক্টর শেখ হাসিনা আপা, উনি কাঁঠালের নিয়ে একটা ডায়লগ দিয়েছিল। ওটা কী ডায়লগ সবাই আমাকে কমেন্ট বক্সে জানাই যাবেন। হে গেছে, আসসালামু আলাইকুম, আমি মাকে সগর, আপনারা সব ভালো আছেন? এমন আমি ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আরেকটা ভিন্ন রকমের ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠাল রান্নার মজাদার এবং সহজ রেসিপি। প্রথমে আমি হাঁড়িতে বুটুর ডাল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, প্রায় অর্ধেক সিদ্ধ করে। এর মধ্যে দিয়ে দিলাম আপনার কাঁঠাল, এটা হচ্ছে আপনার কাঁচা কাঁঠাল। এই কাঁঠালটাও সিদ্ধ করে নেব। তারপর আপনার দিয়ে দিব আপনার তেলের মধ্যে পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজগুলো একটু ব্রাউন করে ভেজে নিব। এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো, কয়েক টুকরো টমেটো দিয়ে দেওয়ার পর আপনার দিয়ে দিব এটার মধ্যে হচ্ছে জিরা বাটা, জিরা, দারচিনি এবং এলাচ বেটে দিয়েছি। তারপর কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পরে আপনার কিছুক্ষণ ভাজা করে নেব, পেঁয়াজটা যাতে করে নরম হয়ে যায়। এবার ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিব আপনার আদা ও রসুন বাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ নেড়ে নেব। দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা দুটোটা একসাথে দিয়ে দিলাম। দেওয়ার পরে মশলাটা একটু কিছুক্ষণ কষিয়ে নেব। এই আজকের রেসিপির মধ্যে মশলাটা অবশ্যই একদম কষা করে নেবেন, একদম মশলাটাকে অবশ্যই কষিয়ে নেবেন। তারপর দিয়ে দিলাম আপনার পানি, অল্প পরিমাণে পানি দিব যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এরপরে দিয়ে দিলাম আপনার কাঁচামরিচ, ফালি করা কাঁচামরিচ, আপনার জালটা কম বেশি করে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে দিব আপনার 1.5 চামচের মতো গরম মশলার গুঁড়া। আপনার যতটুকু পরিমাণ নেবেন এর মধ্যে কম বেশি হতে পারে। দিয়ে দিব আপনার 1.5 চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব আপনার মরিচের গুঁড়া 1.5 চামচের মতো। মরিচের গুঁড়াটা একটু কম বেশি করে নিতে পারেন, বেশি দিলে বেশি দিতে পারেন, কম দিলে কম দিতে পারেন। এরপর মশলাটা একদম ভালো কষিয়ে নেব। দেখেন মশলাটা কীভাবে কষানো হয়ে গেল। এর মধ্যে দেখেন আমি ডাল এবং কাঁঠালটা সিদ্ধ করে নিচ্ছি। আর অবশ্যই ডালটাকে আগে সিদ্ধ করে নেবেন, কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পরে তারপর আপনার কাঁঠালটা দিয়ে সিদ্ধ করে নেবেন, না হলে কাঁঠালটা বেশি নরম হয়ে যেতে পারে। এই রান্নাটা আজকে আমি আপনাদেরকে একদম শুকনো করে দেখাবো। দেখেন ডালটা কি পরিমাণে সিদ্ধ হয়েছে, মানে একদম আপনার 100%-এর মধ্যে 20% সিদ্ধ করি নাই। তারপর দেখেন আপনার মশলাটা একদম কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এসে আমি সিদ্ধ করা কাঁঠাল এবং যে সিদ্ধ করে রেখেছি ওগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে দিয়ে কয়েক মিনিটের মতো নেড়ে নিচ্ছি। দেখেন ভালোভাবে মিশিয়ে নেব। আর অবশ্যই মশলার সাথে কাঁঠালটা ভালোভাবে মিশিয়ে নেবেন। তো যেটা বলতেছি, শেখ হাসিনা আবার ডায়লগটা কার কাছ থেকে মনে আছে বলেন তো? যিনি কিনা বলেছে এই কাঁঠালের বার্গার খায়। আমি আপনাদেরকে বলে দিলাম কাঁঠালের বার্গার, কাঁঠালটাকে খাসির গোস্ত বা গরুর গোস্তর কাবাব বানিয়ে নিতে বলতেছিল, উনি একটা ডায়লগ দিয়েছিল। আচ্ছা, তো আজকে যে কথাটা আপনাদেরকে বলে যাচ্ছি, এই কথাটা হচ্ছে কাঁঠাল যে কাঁচা কাঁঠাল রান্না করার পর এত যে সুস্বাদু হয়, আমি বাসায় ট্রাই না করলে বুঝতে পারতাম না। আপনারা অবশ্যই আমার সেম রেসিপি ফলো করে বাসায় করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। অবশ্যই অনেক মজা হয়েছে, কী যে মজা হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো তাই জন্য বলতেছি, বাসায় যে কোনো জিনিস ট্রাই না করার পরে বুঝে যায় না যে জিনিসটা কেমন হয়েছে না হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম আমি শুকনো করে রেখেছি। এখানে কোনো রকমের বেশি পরিমাণে পানি দিয়ে রাখি না, আপনারা চাইলে একদম ঝোল করে রাখতে পারেন। তবে আমার থেকে এভাবে খেতে ইচ্ছে করেছে, তাই জন্য আমি এভাবে করেছি। আর যদি বা আপনারা একটু ঝোল রাখতে চান তাহলে এটা হচ্ছে আলাদা সাবজেক্ট। তো দেখেন তো কীরকম লাগতেছে, একদম জুসি লাগতেছে না? ইচ্ছে করতেছে এখন খেয়ে ফেলি। আর সত্যি কথা বলতে রেসিপিটা করার এখন আমার ভিডিও এডিট করতে বসে আমার আবারও খেতে ইচ্ছে করতেছে, কিছু করার নাই। এগুলো হচ্ছে আপনার বছরই ফল, যখন তখন পাওয়া যায় না, এটা পেতে অনেক কষ্ট হয়েছে। তো আজকের মতো আমার রেসিপিটা কেমন লেগেছে, আর আপনারা যদি আমার থেকে কোনো রেসিপি জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে নেবেন, আমি আপনাদেরকে রেসিপি দেওয়ার জন্য ট্রাই করবো। আর আজকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।